হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি একটি ব্রাজিলিয়ান সাইকোলজিক্যাল হরর দ্য নাইট শিফটার মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এছাড়া ভিডিওটির শেষে আমি মুভিটিকে নিয়ে কিছু থিওরি এক্সপ্লেন করেছি, তাই আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া শয়তান 2024 মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে এখন যদি এই ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা স্টেনিও নামে এক ব্যক্তিকে দেখি যে মর্গে নাইট শিফটের কাজ করত। ঠিক তখনই তার কিছু কলিগ একটা লাশ নিয়ে এসে তাকে হ্যান্ডওভার করে দেয়, যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা জানতে পারি স্টেনিও আসলে এই ডেড বডিদের সঙ্গে কথা বলতে পারত। স্টেনিওর ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না, যার জন্য তার ওয়াইফ ওডেতে তাকে রেসপেক্ট করতো না। এছাড়াও স্টেনিওর ছেলে এডসন কিছু বেআইনি চুরি বাগেরা করত। স্টেনিওর এখানে একটা ছোট মেয়েও ছিল যার নাম হলো সিসা। ওভারঅল আমরা বুঝতে পারি যে স্টেনিওর পারিবারিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এখন সেই দিন রাতেই মর্গের মধ্যে স্টেনিওর কাছে সুজো নামে একটা ক্রিমিনালের বডি আসে, যেখানে তার সঙ্গে কথা বলতে গিয়ে স্টেনিও জানতে পারে যে তার ওয়াইফ ওদেতের পাশেরই থাকা একটা বেকারির মালিক জেমির সঙ্গে অ্যাফেয়ার চলছে। যেটা শোনার পর স্টেনিও লুকিয়ে তার ওয়াইফ ওদেতের নজর রাখে, যেখানে সে জানতে পারে যে সুজোর লাশ তাকে সত্যি কথাই বলেছিল। স্টেনিও সুজোর থেকে সুজোর ভাই জোসেফের বিষয়ে জানতে পারে, যেখানে সেও সুজোর মতো ক্রিমিনাল ছিল যার সঙ্গে স্টেনিও দেখা করতে যায়। আসলে সুজোর কোনো শত্রু পুলিশকে তার ইনফরমেশন দিয়ে দেয়, যার দরুন পুলিশ তাকে ধরতে গিয়ে শুট আউটের দরুন সুজো মারা যায়। এই কথাটাও স্টেনিওকে সুজোর ডেড বডিই বলেছিল, যেটা জানার পর সে জোসেফের কাছে গিয়ে বলে সুজো সমস্ত ইনফরমেশন জেমি পুলিশকে দিয়েছিল, যেখানে জেমি আসলে সুজোর পুরনো শত্রু। শুধু এটাই নয়, স্টেনিও জোসেফকে বলে সে সুজোর বন্ধু, যেখানে তাদের দুজনের পরিচয় জেলের মধ্যে হয়েছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাই জোসেফের স্টেনিওর ওপর একটু সন্দেহ হয়, যেটা থেকে বাঁচার জন্য স্টেনিও জোসেফকে সুজোর একটা সিক্রেট জানায়, যেটা হলো সুজো ও জোসেফ মিলে তাদের বাবাকে স্ট্র্যাপ করে মেরে ফেলেছিল। এই ইনফরমেশনটাও স্টেনিও সুজোর ডেড বডি থেকেই জানতে পেরেছিল, যেটা শোনার পর জোসেফ পুরোপুরিভাবে কনভিন্স হয়ে যায় যে স্টেনিও সত্যি সত্যি সুজোর বন্ধু ছিল, কারণ এই সিক্রেটটা সেও তার ভাই ছাড়া আর কেউই জানতো না। এখন এখানে আপনাদের মনে হতে পারে স্টেনিও জোসেফকে জেমির বিষয়ে মিথ্যা কেন বলল। তার কারণ হলো, যেহেতু জেমি তার ওয়াইফের সঙ্গে অ্যাফেয়ারে ছিল, তাই স্টেনিও তাকে জোসেফের হাতে মেরে ফেলে নিজের বদলা নিতে চাইছিল। এখন সেই দিন রাতেই জোসেফ তার লোকজনের সঙ্গে জেমির জন্য গাড়িতে বসে অপেক্ষা করছিল, যেখানে সেই সময় জেমির সঙ্গে ওডেটেও ছিল। এখন জেমি যখন ওডেটেকে তার বাড়িতে ড্রপ করতে আসে, ঠিক তখনই সেখানে জনাস চলে এসে জেমিকে গান পয়েন্ট করে গাড়ি থেকে বাইরে বার হতে বলে। যেটাতে জেমি যখন গাড়ি থেকে বাইরে বার হয়, তখনই জনাস একটা নাইফ দিয়ে তার গলা কেটে তাকে মেরে ফেলে। যেখানে এই সম্পূর্ণ ঘটনাটি ওডেতের চোখের সামনেই ঘটে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে পুলিশের সাইরেনের আওয়াজ মতো আসতে লাগে, যেটা শুনতে পেয়ে জনাসের একটা সঙ্গী ওডেটেকে শ্যুট করে দিয়ে তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালে স্টেনিও যখন তার শিফট শেষ করে বাড়ি ফিরছিল, ঠিক তখনই সে তার বাড়ির সামনে পুলিশ ও আশেপাশের কিছু লোকজনকে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই সে যখন ছুটে গিয়ে বিষয়টা চেক করে, সে লক্ষ্য করে রোডের উপর জেমি ও ওডেটের ডেড বডি পড়ে আছে। সেই মুহূর্তে এডসন বাড়ির বাইরে বার হয়, যে তার মায়ের ডেড বডিকে রোডের উপর পড়ে থাকতে দেখে সম্পূর্ণ ভেঙে পড়ে এবং কাঁদতে লাগে। তাই তাকে সামলানোর জন্য স্টেনিও তাকে বোঝাতে বোঝাতে বাড়ির ভিতরে নিয়ে চলে যায়। নেক্সট সিনে আমরা স্টেনিওকে ওডেটের ডেড বডিকে মর্গের মধ্যে ক্লিন করতে দেখি, যেখানে সে ওডেটের ডেড বডির সঙ্গে কথা বলে এবং তাকে জানায় যে সে জেনে গিয়েছিল যে ওডেটে জেমির সঙ্গে মিলে তাকে চিট করছে। এছাড়া সেই জনাসকে জেমিকে মারার জন্য পাঠিয়েছিল, যেটা শুনে ওডেটের ডেড বডি চিৎকার করতে লাগে। যেটাতে স্টেনিও বিষয়টার উপর গুরুত্ব না দিয়ে তাদের ম্যারেজ রিংকে ওডেটের ডেড বডির আঙুলে পরিয়ে দিয়ে তারপর তার কপালে একটা কিস করে সেখান থেকে চলে যেতে লাগে।
যেখানে ওডেটের ডেড বডি স্টেনিওকে বারবার চিৎকার করে করে তার আঙুল থেকে সেই রিংটাকে খুলে নিতে বলে। এখন ঘটনাটির পর স্টেনিওর বাড়িতে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়ে যায়, লাইক বাড়ির দরজা নিজে নিজেই খুলে যাওয়া, ইলেকট্রনিক জিনিসপত্র নিজে নিজেই অন হয়ে যাওয়া ইত্যাদি, যেটাতে এডসন ও সিসা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং বাড়ি থেকে বাইরে পালিয়ে যায়। পরের দিন সকালে জেমির মেয়ে লারা স্টেনিওর কাছে এসে তাকে জানায় যে এডসন ও সিসা রাতে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, যার জন্য তারা তার বাড়িতে এসেছিল। যেটা শুনে স্টেনিও লারাকে তার ছেলে মেয়েকে একটু খেয়াল রাখতে বলে, কারণ সে তো সারা রাত মর্গের মধ্যেই থাকে। এরপর একদিন রাতে লারা সিসাকে বাড়ির হলওয়েতে পায়, যেখানে সিসা বারবার দেওয়ালে তার মাথা ঠুকছিল। শুধু এটাই নয়, সিসার পুরো মুখে লিপস্টিক লাগানো ছিল, তাই সে যখন সিসাকে তুলে নিয়ে তার রুমে শুইয়ে দেয়, ঠিক তখনই সে অন্য একটা রুম থেকে কিছু শব্দ ভেসে আসতে শোনে, যেটাকে সে যখন চেক করতে যায় সে লক্ষ্য করে রুমটির সিলিংয়ে লিপস্টিক দিয়ে লেখা আছে ইউ ডিসগাস্ট মি, যেটা একটু স্ট্রেঞ্জ, কারণ সিসার হাইট এতটা ছিল না যে সে রুমের সিলিংয়ে কিছু লিখতে পারবে। অন্যদিকে সেই সময় স্টেনিওকে একটা জায়গায় দুটো ডেড বডিকে ইন্সপেক্ট করতে ডাকা হয়, যেখানে ডেড বডিগুলো আর কারোর নয়, জনাস ও তার একটা সঙ্গীত ছিল। এখন বডিগুলো ইন্সপেক্ট করার দরুন স্টেনিও লক্ষ্য করে যে ভিকটিমের ইন্টারনাল অর্গানে দাঁতের দাগ আছে, কিন্তু বডির উপরে কোনো ক্ষতর দাগ ছিল না। ঠিক তখনই জনাসের ডেড বডি স্টেনিওকে বলে ওডেটের স্পিরিট ফিরে এসছে, যে প্রচণ্ড রেগে আছে। যেটা বলার সাথে সাথে জনাসের মুখ খুলে যায়, যার মধ্যে থেকে স্টেনিও একটা চামড়ার টুকরোকে বার করে, যেটা ওডেটের ছিল, যার উপর তাদের ছেলে মেয়ে মানে এডসন ও সিসার নাম ট্যাটু করা ছিল। এখন বিষয়টা দেখে স্টেনিও প্রচণ্ড ভয় পেয়ে যায়, যেটার পর সে ভমিটিং করে ফেলে। নেক্সট সিনে আমরা স্টেনিওকে একদিন রাতে তার নাইট শিফট করতে দেখি, যেখানে সেই দিন রাতেই শহরের মধ্যে একটা জায়গায় মাটি ধসে গিয়েছিল, যার দরুন অনেক মানুষ মারা যায়, যাদের ডেড বডিকে মর্গের মধ্যেই নিয়ে আসা হয়, যেখানে মর্গের মধ্যে প্রচণ্ড আফরাতাফরি শুরু হয়ে যায়, কারণ এই মর্গটিতে পর্যাপ্ত জায়গা ছিল না। এখন সমস্ত ডেড বডিকে ইন্সপেক্ট করার পর স্টেনিও প্রচণ্ড ক্লান্ত হয়ে যায়, ফলে সে সেখানেই একটা ডেস্কের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ তার ঘুম ভাঙলে সে নিজেকে মর্গের একটা কোল্ড রকারের মধ্যে বন্ধ পায়। ঠিক তখনই স্টেনিওর নিঃশ্বাস আটকে যেতে লাগে, যেটাতে খুব কষ্টে সে নিজেকে কোল্ড রকার থেকে বাইরে বার করে। এখন বাইরে বার হয়ে আসার পর তার কাশি হয়, যেটাতে তার মুখ থেকে সেই রিংটা বার হয়, যেটাকে সে ওডেটের ডেড বডিকে দাফন করার আগে পরিয়ে দিয়েছিল। এই ঘটনাটির পর স্টেনিও গ্রেভইয়ার্ডে যায়, যেখানকার কেয়ারটেকারকে সে তার ওয়াইফের ডেড বডিকে কবর থেকে খোঁড়ার জন্য কনভিন্স করে নেয়। তাই সেই দিন রাতে স্টেনিও ওডেটের কবরটাকে খোঁড়ে, যেখানে সে লক্ষ্য করে ওডেটের ডেড বডির আঙুল থেকে তাদের ওয়েডিং রিংটা উধাও হয়ে গেছে। তখনই স্টেনিও ওডেটের ডেড বডির সঙ্গে কথা বলে এবং তাকে তার বাচ্চাদের থেকে দূরে থাকতে বলে। ঠিক তখন সে সেখানে ওডেটের জায়গায় লারার বডিকে দেখতে পায়, যেটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ওডেটের স্পিরিট স্টেনিওকে সেই কবরের মধ্যেই মাটি চাপা দিয়ে দেয়। ঘটনাটির পর স্টেনিও খুব কষ্টে কবর থেকে বাইরে বার হয়, যেটার পর সে সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। এরপর গ্রেভইয়ার্ডের কেয়ারটেকার স্টেনিওকে সেখানেই বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে তারা তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে পরের দিন সকালে পুলিশ এসে তাকে বাড়ি পৌঁছে দেয়। এরপর সেই দিন রাতে স্টেনিও বাড়িতে ওডেটের স্পিরিটকে দেখতে পায়, যেটার পর সে একটা রুমে ঘুড়ি সুতোকে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকতে দেখে। তাই স্টেনিও যখন সেই সুতোর জালকে পার করে তার বাচ্চাদের রুমে যাওয়ার চেষ্টা করে, তাতে করে তার শরীরের চারিদিকে সেই সুতো দিয়ে চামড়া কেটে যায়। তবুও সে যে কোনোভাবে তার বাচ্চাদের রুমে পৌঁছায়, যেখানে তার একটা ভিশন আসে, যেটাতে সে দেখে তার ছেলে মেয়েদের লাশ বেডের ওপরে পড়ে আছে, কিন্তু রিয়ালিটিতে তারা আসলে ঘুমাচ্ছিল। এই পয়েন্টে এডসন ও সিসা তাদের বাবাকে রক্তাক্ত অবস্থায় তাদের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘটনাটির পর স্টেনিও যখন পুনরায় সেই রুমটাকে চেক করতে যায়, যেখানে সুতোর জাল ছিল, সে দেখে সেখানে এখন আর কিছুই নেই, যেটাতে সে বুঝে গিয়েছিল যে ওডেটের স্পিরিট তাকে হন্ট করছে। তাই পরের দিন সকালে স্টেনিওর কাছে থাকা ওডেটের রিংটাকে সে বাড়ির বাইরে ফেলে দেয়, যেটা করতে তাকে সিসা দেখে ফেলে। তাই সেই দিন রাতে সিসা সেই রিংটাকে খুঁজে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এরপর একদিন রাতে মর্গের মধ্যে একটা মানুষের টুকরো লাশ আসে, যেটা স্টেনিও কিছু পিকচার ক্লিক করে নেয়, যেখানে পরে একটা ডক্টর যখন সেই লাশের অটোপসি করতে আসে, তখন তারা দেখে ডেড বডির মধ্যে থেকে তার স্পাইন ও ব্যাকবোন মিসিং হয়ে গেছে। কিন্তু এখানে অবাক করা বিষয়টা হলো, স্টেনিওর পিকচারগুলোতে তো ডেড বডির স্পাইন ও ব্যাকবোন ইনট্যাক্ট ছিল।
এনিওয়েজ, ঘটনাটির পর আমরা স্টেনিওকে তার বাচ্চাদের সঙ্গে রিলেশন ঠিক করার জন্য এডসনের বার্থডে পার্টি সেলিব্রেট করতে দেখি, যেখানে এডসনের বার্থডে আসতে এখনও অনেক টাইমই ছিল। এখন সব কিছু ঠিকঠাকই চলছিল, শুধুমাত্র সেই সময়টা ছাড়া যখন স্টেনিও এডসনকে তার বার্থডে গিফট দেয়। হ্যাঁ বন্ধুরা, এডসন যখন তার গিফটটাকে সবার সামনে ওপেন করে, সে দেখে স্কুটারের বক্সের মধ্যে একটা মানুষের ব্যাকবোন রাখা আছে, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এটা সেই ব্যাকবোন ছিল যেটা মগ থেকে গায়েব হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে স্টেনিও বক্সটাকে হাতে নিয়ে বারবার বলতে থাকে এটা সে করেনি, কিন্তু সেখানে থাকা সবাই ভাবতে লাগে ওডেটের মৃত্যুর পর স্টেনিও বড়সড় শকড পেয়েছে। এছাড়াও মর্গে নাইট ডিউটি করতে করতে সে মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে। এখন এই ঘটনাটির পর স্টেনিও লারাকে তার দুটো বাচ্চাদের তার বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিনের জন্য রাখতে বলে, যেটাতে লারা রাজি হয়ে যায়। কিন্তু একদিন রাতে ওডেটে এডসনের রূপ নিয়ে সিসাকে ডেকে নিয়ে গিয়ে কিচেন রুমে নিয়ে যায়, যেখানে সে ওভেনের মধ্যে তাকে কিছু একটা চেক করতে বলে। তাই সিসা যখন ওভেনের ভিতরটাকে চেক করতে যায়, ঠিক তখনই একটা ডিমনিক হ্যান্ড সিসাকে ওভেনের ভিতরে টেনে নেয়। পরে তার চিৎকার শুনে সাথে সাথে সেখানে অরিজিনাল এডসন ও লারা চলে আসে, যারা সিসাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে স্টেনিও যে তার মর্গের নাইট ডিউটি করছিল, ঠিক তখনই সে ওডেটের আওয়াজ শুনতে পায়। তাই সে আওয়াজটাকে ফলো করতে করতে একটা রুমে পৌঁছায়, যেখানে সে একটা কাঁচের জারের মধ্যে ওডেটের মাথাটাকে ফ্লোট করতে দেখে। যে স্টেনিওকে বলে সে যদি লারাকে মেরে ফেলে তাহলে সে তার বাচ্চাদের ছেড়ে চিরজীবনের জন্য চলে যাবে, না হলে সে তাদের বাচ্চাদেরকেও মেরে ফেলবে এবং নিজের সঙ্গে নিয়ে যাবে। যেটার বলার পর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর স্টেনিও যখন তার বাড়ি ফেরে, তখন সে বাড়ির বাথরুমে মিররের উপর ওডেটের একটা মেসেজ ফুটে উঠতে দেখে, যেখানে ওডেটে লারাকে তাকে মেরে ফেলতে বলছিল। ঠিক তখনই কিচেনের মধ্যে একটা নাইফ অ্যাপিয়ার হয়, যেটা দেখে স্টেনিও তার বাচ্চাদের বাঁচানোর জন্য লারাকে মারতে কনভিন্স হয়ে যায়। এরপর সে লারাকে মারতে যাবে, সেই মুহূর্তে লারার কাছে হসপিটাল থেকে কল আসে, যেখানে সে জানতে পারে তার মা যে বহুদিন ধরে হসপিটালে অ্যাডমিট ছিল, সে আজ মারা গেছে। তাই সঙ্গে সঙ্গে লারা স্টেনিওকে নিয়ে হসপিটালে যায়, যেখানে এইসবের দরুন স্টেনিও লারাকে মারার কথা ভুলে যায়। এখন হসপিটালের মধ্যে লারার মায়ের ডেড বডি স্টেনিওর সঙ্গে কথা বলে, যেখানে সে জানায় স্টেনিও এক ধরনের অভিশাপে জড়িয়ে গেছে, তাই সে যেন তার মেয়ে লারা থেকে একটু দূরে থাকে। শুধু এটাই নয়, সে স্টেনিওকে বলে যদি সে ওডেটের সমস্ত জিনিসপত্র জ্বালিয়ে দেয় তাহলে সে ওডেটের স্পিরিটের হাত থেকে বাঁচতে পারবে। যেটা জানার পর স্টেনিও বাড়ি ফিরে ওডেটের সমস্ত জিনিসপত্রকে এক জায়গায় করে সেটাতে আগুন লাগিয়ে দেয়, যার দরুন ওডেটের একটা টেপ রেকর্ডার নিজেই বাজতে লাগে, যেটার সাথে সাথে আগুনের শিখা অনেক বেশি ছড়িয়ে পড়ে, যার মধ্যে থেকে ওডেটের স্পিরিটের চিৎকারের আওয়াজ ভেসে আসে। এই পয়েন্টে স্টেনিও ভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, কিন্তু সেই সময় আমরা লারাকে দেখি যে সিসার টয়ের কাছে একটা রিংকে পড়ে থাকতে দেখে, যেটাকে সে নিজের আঙুলে পড়ে নেয়। এখন সেই দিন রাতেই যখন স্টেনিও মর্গের ডিউটি করছিল, তখনই একটা লাশ সেখানে আসে, যেটা আর কারোর নয়, লারার লাশ ছিল। তাই স্টেনিও তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে গেলে ঠিক তখনই লারা উঠে বসে, যে নিজেকে মর্গের মধ্যে দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে লারার হার্টবিট কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, যেটাতে ডক্টরসরা ভেবেছিল সে মারা গেছে, যার জন্য তাকে মর্গে শিফট করে দেওয়া হয়, যেটা আর কারোর নয়, ওডেটের স্পিরিটের কাজ ছিল। এরপর স্টেনিও লারাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, যেখানে সে তার ছেলে মেয়েকে লারার খেয়াল রাখতে বলে। এরপর সে পুনরায় যখন মর্গে ডিউটি করতে চলে যায়, ঠিক তখনই স্টেনিওর কাছে লারার কল আসে, যে তাকে দ্রুত বাড়ি ফিরে আসতে বলে। তাই স্টেনিও যখন বাড়ি ফেরে, তখন লারা তাকে সেডুস করার চেষ্টা করে, যেটার পর তারা দুজন মিলে ইন্টিমেট হতে যাবে। তার আগে স্টেনিওর একটু অদ্ভুত লাগে, আর হঠাৎ লারা একটা নাইফ দিয়ে নিজেকেই আঘাত করতে থাকে। আসলে লারার বডিকে ওডেটের স্পিরিট পজেস করে নিয়েছিল, যে চাইছিল স্টেনিও লারাকে মেরে ফেলুক, যাতে তাদের ছেলে মেয়ে স্টেনিওর আসল রূপটাকে দেখতে পায়। বাট স্টিল স্টেনিও লারাকে মারতে চাইছিল না, যার জন্য ওডেটে লারাকে পজেস করে তাকে আঘাত করতে থাকে। ঠিক তখনই সেই রুমে সিসা ও এডসন চলে আসে, যাদের দেখে লারা এডসনের উপর অ্যাটাক করে দেয়। তাই স্টেনিও সেই নাইফ দিয়ে লারার হাতটাকে ডোরের সঙ্গে স্ট্যাপ করে দেয়, যেটার পর সে তার বাচ্চাদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে গেলে সে লক্ষ্য করে বাড়ির বাইরে যাওয়ার দরজাটা লক করা, যার চাবিটা সেই রুমেই পড়ে আছে যেখানে পজেস লারা আছে। তাই বাধ্য হয়ে স্টেনিও বাচ্চাদের নিয়ে ছাদে চলে যায়, যেখানে লারা নিজেকে ছাড়িয়ে নিয়ে সেখানে চলে আসে। এই পয়েন্টে স্টেনিও লারার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যার দরুন স্টেনিও লারার আঙুলে ওডেটের রিংটাকে লক্ষ্য করে,
তাই সে কোনোভাবে লারার আঙুল থেকে সেই রিংটাকে বাইরে বার করে নেয়, যেটার সাথে সাথে লারা পুনরায় নর্মাল হয়ে যায়। ঘটনাটির পর স্টেনিও তার বাচ্চাদের সামনে কনফেস করে নেয় যে কিভাবে সে জেমি ও ওডেটকে মেরে ফেলেছে, যেটা বলার পর সে ওডেটের রিংটাকে নিজের আঙুলে পরে নিয়ে বাচ্চাদেরকে লারার হাতে তুলে দিয়ে বাড়ির বাইরে চলে যায়, যেটার সাথে সাথে ওডেটের স্পিরিটও সেখান থেকে গায়েব হয়ে যায়। মুভিটির শেষ সিনে আমরা স্টেনিওকে রোডের উপরে দৌড়াতে দেখি, যার পিছনে ওডেটে জেমি, জোনাস ও তার সঙ্গীদের ঘোষ্ট দৌড়াচ্ছিল। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য নাইট শিফটার মুভির কাহিনী। এখন আমি এই মুভিটিকে নিয়ে কিছু থিওরি আপনাদের সঙ্গে ডিসকাস করব। যেখানে প্রথমে যদি কথা বলি স্টেনিওর ডেড বডির সঙ্গে কথা বলার অ্যাবিলিটিকে নিয়ে, তাহলে আমি বলবো এই বিষয়টাকে মুভিটির মধ্যে তো আমাদেরকে ঠিকভাবে বোঝানো হয়নি, বাট আমার ধারণা অনুযায়ী স্টেনিওর অ্যাবিলিটি তার একাকিত্বকে বোঝায়। কারণ স্টেনিও প্রতিদিন রাত জেগে মর্গে কাজ করত, যেখানে তার পরিবারের সঙ্গে তার রিলেশন খুব একটা ভালো ছিল না, যার জন্য আমরা স্টেনিওর এই অ্যাবিলিটির দ্বারা বুঝতে পারি যে স্টেনিওর অস্তিত্ব একটা ডেড বডি ছাড়া আর কিছুই ছিল না, যেখানে সে বেঁচে থেকেও একদম একা হয়ে গিয়েছিল, যার জন্য সে একটা সঙ্গীকে এই ডেড বডির মধ্যেই খুঁজে বেড়াতো। এখন যদি আমরা স্টেনিওর রিভেঞ্জের কথা বলি, যার দরুন সে জনস ও তার সঙ্গীদের দিয়ে জেমি ও ওডেটকে মেরে ফেলেছিল, এটা আসলে স্টেনিওর দুর্বল পুরুষত্বকে সিম্বলাইজ করে। কারণ ওডেটে স্টেনিওকে রেসপেক্ট করতো না এবং জেমির থেকে টাকা নিয়ে বাড়ির জিনিসপত্র কিনে আনতো। আর এই সমস্ত জিনিস অ্যালং উইথ হার চিটিং অন স্টেনিও, সেটা স্টেনিওর মাস্কিউলিন ইগোকে হার্ট করে, যেটাকে প্রুভ করার জন্য আমরা সেই ঘটনাটিকে অ্যানালাইজ করতে পারি যখন স্টেনিওর তার ডেড ওয়াইফের আঙুলে তাদের ওয়েডিং রিংটাকে পরিয়ে দেয়, যেখানে এই ঘটনাটি সিম্বলাইজ করে যে স্টেনিও ওডেটকে নিজের প্রপার্টি মনে করত। ফলে ওডেটের মৃত্যুর পরেও সে তার ডেড বডিকেও নিজের সম্পত্তি বলে মার্ক করতে চাইছিল, অ্যান্ড দ্যাটস ওয়াই হি পুট অন দ্য রিং। কিন্তু ওডেটের মৃত্যুর পর স্টেনিওর গিল্ট তার সাইকোলজিক্যাল কন্ডিশনকে এফেক্ট করে, যেটাকে আমাদের মুভিতে ওডেটের হন্টিং দ্বারা বোঝানো হয়েছে। এছাড়া যখন ওডেটের স্পিরিট স্টেনিওকে হন্ট করছিল, তখন স্টেনিওর কিছু হ্যালুসিনেশন ও ভিশন বাগেরা আসছিল, যেটা তাকে ভিতর থেকেই খেয়ে ফেলছিল। ওডেটে তার রিভেঞ্জের দরুন তাদের বাচ্চাদের সামনে স্টেনিওর মুখোশটাকে খুলতে চাইছিল, যেখানে স্টেনিও যখন তার বাচ্চাদের সামনে সত্যিটাকে কনফেস করে নেয়, তার সাথে সাথে ওডেটের স্পিরিটও গায়েব হয়ে যায়। এখানে আপনারা হয়তো ফলো করেছেন, মুভির এন্ডিংটা খুবই স্যাড ছিল, কারণ এডসন ও সিসার তাদের মা বাবার সঙ্গে প্রথম থেকেই রিলেশন ভালো ছিল না, বিকজ ওডেটে ও স্টেনিওর খারাপ রিলেশনশিপের জন্য। তারা দুজনে প্রথমে নিজের মাকে হারায়, দেন কিছুদিন পর তাদের বাবাকেও হারিয়ে ফেলে, যেটার পর তাদেরকে একটা স্ট্রেঞ্জারের হাতে তুলে দেওয়া হয়, যেটা আর কেউ নয়, লারা ছিল, স্পেশালি ইয়ং এজে। মুভিটির শেষে আমরা স্টেনিওকে রোডের উপরে দৌড়াতে দেখি, যেখানে সবার ঘোষ তার পিছন পিছন দৌড়াচ্ছিল, যেখানে এই ঘটনাটি সিম্বলাইজ করে যে স্টেনিও যেগুলো করেছিল তার গিল্ট চিরজীবনই তার পিছনে একটা ঘোষ্টের মতো দৌড়াতে থাকবে, নো ম্যাটার হাউ ফার হি রানস। তো বন্ধুরা, এটাই ছিল আমার কিছু থিওরি অন দ্য নাইট শিফটার মুভিকে নিয়ে। আশা করছি আমার দেওয়া থিওরিটা আপনাদের ভালো লেগেছে। এছাড়া যদি ভিডিওটাও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া কমেন্ট করে আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। এছাড়া আপনাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো আবারও এমন কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, কিপ ওয়াচিং।